আচ্ছা, আমরা ক্লাস নোটস এ অ্যাডমিশনে কতটা গুরুত্বপূর্ণ আমি একটু সংক্ষেপে বলি। যেহেতু আমাদের তোমরা জানো যে আমাদের ৬ তারিখে ওরিয়েন্টেশন এবং ৮ তারিখে মেইনলি ৮ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যাচের মধ্যে। তো এইখানের মধ্যে যখন ক্লাসটা শুরু হয় ম্যাক্সিমাম তোমরা জানো যে অনেক ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে, অনেক কোচিংয়ে ক্লাস শুরু হয়ে গেছে, অনেক অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস শুরু হয়ে গেছে। তো এখন ক্লাস শুরু হওয়ার পরে ক্লাস নোটটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে যে ক্লাস নোট করলে কি লাভ হয়। দেখো ভাইয়া, আমরা যে এই যে ক্লাসের মধ্যে যে স্লাইডগুলো দেওয়া হয়, এক একটা ক্লাসের স্লাইড, এক একটা চ্যাপ্টারের স্লাইড থাকে 40টা 50টা করে। তখন মেইন একদম পুরো সবগুলো সাবজেক্ট শেষ হওয়ার পরে তোমার স্লাইড হয়ে যাবে 4000 5000। ওই 4000 5000 স্লাইড তুমি কখনো পরীক্ষার আগে রিভিশন দিতে পারবে না। তার জন্য তোমার একটা সুন্দর গুছানো নোট থাকতে হবে, যেখানে আমাদের কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একসাথে থাকবে এবং তার পাশাপাশি তুমি যে প্রশ্নগুলোতে আটকে যাচ্ছ সেগুলো এক জায়গায় থাকবে। তো এটা কিভাবে করবা? দেখো ক্লাসের যেই নোটটা, দেখো এই ক্লাসের নোটটা কোনটা, ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো পড়াবো এবং সেই কোশ্চেনগুলো, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমার এই নোটটার মধ্যে করে ফেলবা ক্লাসের টাইমের মধ্যে। তারপরে কি করবা? কোশ্চেন ব্যাংক সলভে যাবা। কোশ্চেন ব্যাংক সলভে যাওয়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় যেই প্রশ্নগুলোতে আটকে যাচ্ছ, কঠিন লাগতেছে, ওই প্রশ্নগুলো সুন্দর করে নোটে পাশাপাশি তুলবা। তার মানে নোটটা কি হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার এবং ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে একভাবে নোট, আরটা হলো যে আরো কিছু এক্সট্রা করে কোশ্চেন দিয়ে নোট। তোমাকে একটু মজার বিষয় বলি, আমাদের ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ যে ব্যাচটা থাকবে, এইখানে তোমাকে আর ক্লাসের নোটগুলো তোলা লাগবে না। ক্লাস টাইমে তুমি শুধু আমাদের পড়ায় মনোযোগ দিবে। তোমাকে এই নোটগুলো আমরা প্রোভাইড করে দিব। দেখো কিভাবে প্রোভাইড করবো। টাইপ 1-এ দেখো ভেক্টরল অবধি এখানে আমাদের খুব সুন্দর করে কনসেপ্ট দেওয়া আছে। তারপরে দেখো বিগত বছরে আমাদের কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সাজিয়ে রাখছি, আমাদের একই স্টুডেন্টের নোট এটা। তারপরে দেখো ম্যাথ, এই যে দেখো কিভাবে সুন্দর করে সাজানো আছে। তারপরে দেখো টাইপ 2 আয়ত একক ভেক্টর, খুব সুন্দর করে আমরা কনসেপ্ট দিয়ে রাখছি। তার পাশাপাশি আমরা ম্যাথ করিয়ে মানে সলভ করিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট ম্যাথগুলো শুধুমাত্র। ভেক্টরের ডট গুণফল এইভাবে খুব সুন্দর করে তোমাদেরকে কি করা হয়েছে, কনসেপ্ট তারপরে হলো কোশ্চেনগুলো সাজিয়ে দেওয়া আছে। এখন প্রশ্ন হতে পারে ভাই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে খুব কম আছে, তাই না? খুবই কম আছে, তাহলে বাকি ইম্পর্টেন্ট প্রশ্ন কই পাবো? এর জন্য তোমাদেরকে আমরা টপ 50 জনের জন্য, এখন থেকে টপ 50 জনের জন্য, টপ 50 জন বলতে গেলে যারা এখন থেকে যে 50 জন ভর্তি হচ্ছে, আমরা তাদেরকে বাউন্স ব্যাক বইটা দিচ্ছি। আমাদের এই বাউন্স ব্যাক বইয়ের মধ্যে সকল ভার্সিটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজানো আছে। তার মানে ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি বাউন্স ব্যাক বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ, শুধুমাত্র প্রশ্নগুলো সলভ করতে পারবো ওই বই। এটা একটা কোশ্চেন ব্যাংক। তার মানে আমাদের এই কোশ্চেন ব্যাংকটা তোমরা পেয়ে যাচ্ছ, মানে 50 জন যারা এখনো ভর্তি হয়নি, এটা হলো তোমাদের মুখ্যম সুযোগ একটা। তার মানে কি, এখানের মধ্যে থেকে তুমি কি করলা, বাউন্স ব্যাক বই থেকে তুমি কোশ্চেনও সলভ করতে পারলা। এটাও তোমার একটা পাশাপাশি বই। এটা খুবই ছোট্ট একটা বই, 200 পেজের একটা বই, তোমাকে খুব সুন্দর করে গুছানো, একদম সবকিছু সাজানো আছে 240 পেজের মতো। এই ছোট্ট বইটা তোমাকে সকল কোশ্চেনগুলোকে এক জায়গায় করে দিচ্ছে। তার মানে তোমাকে আমরা নোটও দিয়ে দিচ্ছি, এটা পিডিএফ দিয়ে দিচ্ছি, তুমি চাইলে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারো, আর না হলে আমাদের এই পিডিএফ বুকের মতো করে পড়তে পারো। পাশাপাশি এই বইটা তোমাকে একদম তোমাকে পাঠিয়ে দেওয়া হবে আমাদের কাছ থেকে। এর পাশাপাশি তুমি কি এখানের মধ্যে যে কোশ্চেনগুলোতে তুমি আটকে যাবা, সেগুলোর জন্য তুমি একটা নোট বানাবা। তাহলে দেখো